হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তো এই মুহূর্তে যে আপডেটটি আমরা সবচেয়ে দেখতে পাচ্ছি আপার প্রাইমারি নিয়োগ। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আপার প্রাইমারি কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। তো কত সংখ্যায় সেই পোস্ট, টোটাল কত ভ্যাকেন্সি আসতে পারে আপার প্রাইমারির জন্য, সে সংক্রান্ত এই ভিডিওটি হতে চলেছে। তো কী আপডেট আছে সেই আপডেটটি আজকে আমরা তোমাদেরকে কিন্তু জানাতে চলেছি। তো এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু আপলোড হয়নি। তো তোমাদের সকলকে আমি বলে রাখি যে যাদের যাদের বিএড বা ডিএড কমপ্লিট করে রেখেছো প্রত্যেকেই কিন্তু এই আপার প্রাইমারি পরীক্ষায় তোমরা বসতে পারবে। তো আপার প্রাইমারি যে সিলেবাস সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তো এখন তোমাদের যেটা বিষয় যে এর নোটিফিকেশনটা কবে আসতে চলেছে। তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই কিছুদিন আগে যে জনতার দরবার, সেই জনতার দরবারে আমরা বেশ কয়েকজন মিলে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম। সেই ডেপুটেশনে কী বিষয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা বলেছি যে আমাদের শুধু আপার প্রাইমারি নয়, 9, 10, 11, 12 এবং যে প্রাইমারি এবং কলেজ রিক্রুটমেন্ট নিয়েও যে নতুন যে ভ্যাকেন্সি সেগুলো আনার জন্য আমরা সেখানে ডেপুটেশনে জানিয়েছি। এবং পদ সংখ্যা মোটামুটি প্রাইমারি, আপার প্রাইমারি, স্কুল টিচারের যদি বলি, অ্যাকচুয়ালি স্কুল টিচারের যদি আমরা বলি, আমরা 2 লাখ আবেদন করেছি যে যেন 2 লাখ, কমসে কম 2 লাখ ক্যান্ডিডেটের জন্য একজনে অ্যাপ্লাই করতে পারে, সেরকম একটা সিট সংখ্যা রাখা হোক। অন্তত সেখানে আপার প্রাইমারি সিটই মিনিমাম 40 থেকে 50 হাজার যেন রাখা হয়, এর জন্য আমরা একটা আবেদন করেছি। তো অন্তত নোটিফিকেশনটা কবে আসবে সে সম্পর্কে তিনি একটা আপডেট দিয়েছেন যে ওবিসি কেস মিটে গেলেই কিন্তু নোটিফিকেশনটা বেরোবে। তো ওবিসি কেস কিন্তু মিটে গেছে। তো হাইকোর্টে, সুপ্রিম কোর্ট থেকে তো মিটে গেছে, কিন্তু হাইকোর্টে এখনও একটা কেস রয়েছে। তো সেই কেসটা মিটলেই কিন্তু আমরা আপার প্রাইমারির যে নোটিফিকেশন সেটা কিন্তু পেয়ে যাব। তো তোমাদের বলে রাখি, নোটিফিকেশান দেওয়ার কিছুদিনের মধ্যেই, বেশি দিন তোমরা সময় পাবে না, 3 থেকে 4 মাস হয়তো খুব বেশি হলে সময় পাবে। তো তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা চালিয়ে যাও। তবে আমরা ডেপুটেশন দিয়ে যেটা বুঝেছি যে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নতুন সরকার, বিজেপি সরকার। তো এই সরকার কিন্তু অবশ্যই করে হয়তো এই 2-3 বছরের মধ্যে হলেও বেশ কিছু রিক্রুটমেন্ট কিন্তু বার করবে স্কুল টিচারের জন্য। তো যারা যারা বিএড এবং ডিএড করেছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে তোমরা হাতছাড়া করবে না কেউ, প্রত্যেকে কাজে লাগাবে। তো খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। আশা করা যায় এই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 2026-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর এমনকি আপার প্রাইমারির জন্য এমনকি প্রাইমারিরও নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। খুব বড় একটা আপডেট তোমাদের কিন্তু আজকে আমরা দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগলো। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা পেতে চাও স্কুল টিচার সংক্রান্ত, সেই সমস্ত আপডেট আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে পাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না। ধন্যবাদ।